এই মুহূর্তের সব থেকে বড় খবর, ভগবানগোলা রামবাগান থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। খুনের অভিযোগ পরিবারের। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার অন্তর্গত আরিদপুর মালুপাড়া এলাকায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম সুরজিৎ দাস, বয়স 29। স্থানীয় একটি আমবাগান থেকে অস্বাভাবিক অবস্থায় তার দেহ উদ্ধার হওয়ার ঘটনাকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, কেউ বা কারা তাকে খুন করে ঝুলিয়ে দিয়েছে। পরিবার সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা থেকে সুরজিৎ দাস নিখোঁজ ছিলেন। বাড়ির লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রাত আনুমানিক 10টা থেকে 10:30টার মধ্যে মালুপাড়া এলাকার একটি আমবাগানে গিয়ে পরিবারের সদস্যরা তাকে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি ভগবানগোলা থানায় জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দ্রুত ভগবানগোলা থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। তবে পরিবারের পক্ষ থেকে স্পষ্টভাবে দাবি করা হয়েছে, সুরজিতের সঙ্গে কারো শত্রুতা ছিল এবং তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। ঘটনাস্থল ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারাও ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। সেই সঙ্গে পারিবারিক অভিযোগের ভিত্তিতে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং রহস্যজনক এই মৃত্যুকে ঘিরে বহু প্রশ্ন উঠছে। আমি যখন খবরটা পাই রাত 10:30টার দিকে, তখন আমি যাই ওখানে বাগানে গিয়ে দেখি লাশটা নামানো আছে। তো নামানোর পর দেখলাম চোখ একটু খাম আছে, কিন্তু রক্ত বের হয়ে না। কিন্তু ফাঁসটা যেটা দিয়েছে সেটা মানে গলায় সম্পূর্ণ না, এমনি এই জায়গাটায় করে ফাঁসটা ছিল। মানে ফাঁস দিলে সাইডে সাইডে মানে তো যে মানে কেউ আটকে রেখেছিল ওকে। তো যদি ও নিজে সম্পূর্ণ দিত তার গলাটা সম্পূর্ণ ফাঁসটা লেগে যেত, তো সেটা না, মানে এই সামান্য জায়গাটা আটকে ছিল। তো যাই হোক, কেউ মেরে ফেলাইছে। আর ও যদি মরতো তাহলে ওই ভাই মরতো না, মানে সম্পূর্ণ ফাঁসটা থাকতো। আর ওর বাবা যেটা বলছে যে আমি যখন যাই তখন 4 জন ওখানে ছিল। তাদেরকে জিজ্ঞাসা করলে যে আমার ছেলেকে দেখেছি না, তো দেখো এগুলো খুঁজো পেলে বাদ, এই কথা বলেছে, তাই বলছে। ওরা কি চিহ্নিত করেছে? হ্যাঁ, চিনে। পুলিশকে জানিয়েছেন? আমার বাবা জানিয়েছে। তো এবার আমি চাই যে একটা ব্যবস্থা করুক, সঠিক তদন্ত করে একটা বিচার যাই হোক করা দরকার। আমার নাম মিঠুন দাস, বাড়ি ললিতাকুড়ি। ছিলাম না, বাহান দিতে শুনতে জল দিতে এসেছিল। আমাদের মানে হাইব্রিড বোনা আছে, হাইব্রিডের জমিতে জল দিতে এসেছিল। জল দিতে যে আপনার যখন 5টা বাজে, তখন আমার দাদা গেল দেখতে কি জল দেওয়া হলো কি, যে বিশ্বজিৎ ডাকলে তো পাত্তা পাইনি। দিয়ে 5টা পাইপ দেখছে জড়ো করা আছে, 2টা পাইপ শার্ট করা আছে, মেশিনও বন্ধ আছে। বাড়ি চলে এলো। বাড়ি আসার পরে আবার খানিক বাদ দেয়া গেলছে, দেখি কি করছে। তা আবার যে দেখছে কি না, বিশ্বজিৎ ডেকে যখন না পেয়েছে, তখন মেশিনটা আর পাইপ 2টা জড়ো করে এনেছে, আর 5টা পাইপ মাটি পড়ে আছে জড়ো করে। দিয়া আমরা 3 জনে খুঁজতে বের হলাম 7টার দিকে। খুঁজে পাইনি। তখন আবার রাত্রি 9টা, 9:30 বেজেছে। তখন আমার দাদা বলছে চল তো দেখি। দিয়ে ধরেন এরপরে রায়ের জমি আর লেচু গাছ, আম গাছ সব আর ভুট্টোর জমি দেখতে দেখছি গাছে ঝুলছে। তখন আমার দাদা ডাকলে, তখন আমি যেয়া সেই 2 ভাই ধরে নামাই। কি কারণে করতে পারে ওইটা বলতে পারছি না। রাগ কিছুই নাই, বাড়ির কোনো নাই, ঝামেলা নাই। নেশা করতেন নাকি? অল্প নেশা করতেন। কি নাম ওর যে মারা গেছে? সুরজিৎ দাস। আপনার কি হয়? আমার ভাইপো। আপনার নাম? শ্রীকৃষ্ণ দাস। বাড়ি কোথায়? আরিদপুর মালাপাড়া, সুন্দরপুর অঞ্চল। সুন্দরপুর অঞ্চল।